আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা কত পাপ করে থাকি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সেই পাপ করার জন্য কি আমাদেরকে প্রতিনিয়ত শাস্তি দিয়ে থাকেন? অবশ্যই না। আমরা হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন অনেক শাস্তি কম দিয়ে থাকেন। আপনারা তাকিয়ে খেয়াল করলে দেখবেন, পূর্ব জামানার নবীদের উম্মতরা যদি একটু অবাধ্য হতো এবং আল্লাহ তাআলার কথা শুনতে নারাজ হতো, তাহলে তাদের উপর বড় বড় গজব পতিত হতো। প্রিয় দর্শক, অন্যান্য নবীদের বেলায় তাদের কমদেরকে বিভিন্ন গজব দ্বারা একেবারে নিঃস্ব করে দেওয়া হয়েছে, কিন্তু একবার খেয়াল করে দেখুন, আমরা এই জামানায় এসে কত পাপ করে থাকি। আমরা কেউ কেউ আল্লাহ তাআলাকে অস্বীকারও করি এবং আমরা অনেকেই অনেক পাপ করে থাকি, যা কিনা শিরক কিংবা জঘন্য ধরনের পাপ। তো প্রিয় দর্শক, এই সমস্ত পাপ করার ফলেও আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শাস্তি খুবই কম এবং নগণ্য দিয়ে থাকেন। প্রিয় দর্শক, তারপরও যারা হতাশ অবস্থায় রয়েছেন, যারা পাপ করে ফেলেছেন, যারা বলছেন যে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে ক্ষমা করবেন কিনা, তাদের জন্যই আজকের এই ভিডিও। আমার বিশ্বাস, যারা মন থেকে চান আপনাদের সকল গুনাহ মাফ করে দেখ আল্লাহ রব্বুল আলামিন এবং মৃত্যুর পর চিরস্থায়ী জান্নাত নসিব করুক, তাহলে আজকের এই ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি দুইটি আলোচনা করব। প্রথম আলোচনা করব আল্লাহ রব্বুল আলামিন কি সমস্ত পাপ করলে আমাদেরকে ক্ষমা করবেন না এবং কি কি পাপ কাজ করলে সেই সমস্ত পাপ কাজের জন্য যদি আপনি ক্ষমা চান, আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। তো প্রিয় দর্শক, দ্বিতীয়ত আলোচনা করব 5টি ইস্তেগফার সম্পর্কে, যে 5টি ইস্তেগফার পাঠ করলে সকল গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উত্তপ্ত মরুভূমিতে যদি কোনো বান্দা তার সমস্ত পানীয় এবং খাবার উটের পিঠে রেখে ওই উট নিয়ে রওনা করে, কিন্তু মধ্যপথে তার উটটি তার হাত থেকে ফসকে যায় এবং উটটি দৌড়িয়ে পালিয়ে যায়। সে উটটিকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে একটি গাছের নিচে এসে বসে এবং ক্লান্ত অবস্থায় সে ঘুমিয়ে পড়ে। সেই ঘুমন্ত অবস্থায় সে যদি ঘুম থেকে উঠে দেখে তার সেই হারানো উটটি তার পাশেই রয়েছে, সে যত না খুশি হবে তার থেকেও বেশি আল্লাহ রব্বুল আলামিন খুশি হন যদি কোনো বান্দা তওবা করে আল্লাহ তাআলার দিকে ফিরে আসে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আপনি যেই পাপ করুন না কেন, আপনি যখন তওবা করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার তওবার জন্য সাথে সাথে আপনাকে ক্ষমা করে দেন। প্রিয় দর্শক, হজরতে দাউদ আলাইসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর কণ্ঠ দান করেছেন যে দাউদ নবীর কণ্ঠে আমরা হাসরের ময়দানে কোরআন তেলাওয়াত শুনব। প্রিয় দর্শক, দাউদ আলাইসাল্লাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করত, তখন তার তেলাওয়াত শোনার জন্য তার কণ্ঠ এতটাই মধুর ছিল যে তার তেলাওয়াত শোনার জন্য পাখিরা চলে আসতো এবং বনের পশু পাখিরা তার তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনত। সে যখন নদীর পাড়ে তেলাওয়াত করত, তখন নদীর মাছগুলো পাড়ে এসে যেত তার তেলাওয়াত শোনার জন্য। একদিন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ আসলো, হে দাউদ, তুমি তোমার কমদেরকে বলো নদীর পাড়ে যে মাছগুলো আসে তারা যেন শনিবারে সেই মাছগুলো না ধরে। তখন হজরতে দাউদ আলাইসাল্লাম তার কওমের লোকদেরকে বলল, আল্লাহ রব্বুল আলামিন নিষেধ করেছেন তোমরা যেন শনিবারে মাছ না ধরো, তোমরা শনিবার বিদে অন্য কোনো দিনে মাছ ধরো। তখন হজরতে দাউদ আলাইসাল্লামের কওমের লোকেরা একটু চালাকি করলো। তারা কি করলো, শনিবারে যখন মাছেরা তীরে এসে যায় তখন তারা জাল দিয়ে বের দিয়ে ফেলে এবং যখন শনিবার চলে যায় পরের দিন রবিবারে তারা মাছগুলোকে ধরে ফেলে। এই চালাকি দেখে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এই চালাকির জন্য শাস্তি দিল, তাদেরকে বানরে পরিণত করে দিল। প্রিয় দর্শক, একবার ভাবুন, আল্লাহ তাআলার নিষেধ অমান্য করায় তাদেরকে সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন বানরে পরিণত করে দিয়েছেন। আর একবার ভাবুন, আমরা এই জামানায় এসে আল্লাহ রব্বুল আলামিনের কত নির্দেশনা, কত নিষেধ অমান্য করি এবং পাপ করে থাকি, তারপরেও আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বানরে পরিণত করেন না। প্রিয় দর্শক, একবার ভাবুন কত কঠিন আযাব দিয়েছে পূর্ববর্তী জামানার নবীদের উম্মতদেরকে, আর
আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুবই কম শাস্তি দিয়ে থাকেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, হে নবী, যতদিন আপনি তাদের মাঝখানে বেঁচে রয়েছেন ততদিন আমি তাদেরকে গজব নাজিল করব না, এবং যতদিন তারা ইস্তেগফার পাঠ করবে আমি তাদের উপর গজব নাজিল করব না। প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যতদিন নবী আমাদের মাঝখানে বেঁচে রয়েছেন। তার মানে প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1400 বছর পূর্বে ইন্তেকাল করেছেন। এখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গজব থেকে বাঁচার জন্য যদি আমরা সব সময় ইস্তেগফার পাঠ করি তাহলে ইনশাআল্লাহ আমাদের আর কোনো গজব আল্লাহ তাআলা পতিত করবেন না। প্রিয় দর্শক, এখন আমরা চলুন জেনে নেই কোন সেই 5টি ইস্তেগফার, যে 5টি ইস্তেগফার পাঠ করলে আমাদের যত গুনাহ করেছি আমরা সারা জীবনে সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পর চিরস্থায়ী জান্নাত নসিব করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, 1 নম্বরে যে ইস্তেগফারের কথা বলবো সেই ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, এই আস্তাগফিরুল্লাহ ইস্তেগফার নবীজি প্রতিনিয়ত পাঠ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে পেছনের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন এবং নিষ্পাপ করে দিয়েছেন। প্রিয় দর্শক, সেই নবীজি কোনো গুনাহ না থাকা সত্ত্বেও দৈনিক 70 বারের অধিক ইস্তেগফার পাঠ করতেন, আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। তাহলে একবার ভেবে দেখুন, আমরা প্রতিনিয়ত এত গুনাহ করছি, আমাদের কতবার ইস্তেগফার পাঠ করা উচিত? প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাত আদায় করার পরে 2 দিকে সালাম ফেরানোর পরে একবার আল্লাহু আকবার বলে 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করতেন। প্রিয় দর্শক, এই আস্তাগফিরুল্লাহ ইস্তেগফারের অনেক ফজিলত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে বান্দা প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইস্তেগফার পাঠ করে এবং ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন এবং ওই বান্দার জীবনে রহমত দান করতেই থাকেন। ওই বান্দার জীবন হতে আল্লাহ রাব্বুল আলামিন দুঃখ দুর্দশা সমস্ত কিছু লাঘব করে দেন। প্রিয় দর্শক, হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। তিনি তার সারা জীবন কাটিয়ে দিয়েছেন হাদিস সংগ্রহ করার জন্য। প্রিয় দর্শক, তিনি তার সারা জীবন কাটিয়ে দিয়েছেন হাদিস সংগ্রহ করতে করতে। তিনি শেষ বয়সে একদিন সফরে বের হলেন হাদিস সংগ্রহের জন্য। তিনি হাদিস সংগ্রহের জন্য সফরে বের হয়ে ক্লান্ত অবস্থায় একটি মসজিদে মাগরিবের নামাজ আদায় করার জন্য পৌঁছালেন। তিনি সেখানে সেই মসজিদে মাগরিবের নামাজ আদায় করলেন এবং এশারের নামাজও আদায় করলেন। তখন ছিল কনকনে শীতের রাত। তিনি ভাবলেন, এই শীতের রাতে আমি এখন কোথায় যাব? তার চেয়ে বরং এই মসজিদে থেকে যাই, সকালবেলা না হয় ফজরের নামাজ আদায় করার পরে মসজিদ থেকে রওনা দিয়ে বের হয়ে যাব। তিনি এই ভেবে তার হাদিসের বই খুললেন এবং চাদর মুড়ি দিয়ে হাদিস পড়তে লাগলেন। তৎক্ষণাৎ মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এক লোক আসলো। ওই ব্যক্তি বলতে লাগলো, এই মসজিদে রাতে থাকা যাবে না, এই মসজিদে রাতে থাকা নিষেধ। তখন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বিনয়ের সাথে ওই ব্যক্তিকে কয়েকবার বোঝানোর পরও ওই ব্যক্তি বুঝতে নারাজ। তখন এক প্রকার নিরুপায় হয়ে তিনি সেই মসজিদ থেকে ত্যাগ করলেন এবং মসজিদ থেকে বের হয়ে একটি বাজারের উদ্দেশ্যে রওনা হলেন। তিনি বাজারের উদ্দেশ্যে রওনা হওয়ার পর বাজারে হাঁটতে হাঁটতে একটি দোকান খুঁজে বের করলেন, একটি রুটির দোকান। তিনি খেয়াল করলেন একটি রুটির দোকানে একটি চুলা রয়েছে। সেই চুলায় একটি যুবক রুটি বলছে এবং রুটি তা দিচ্ছে এবং রুটি বিক্রি করছে। তিনি সেই যুবকের কাছে গিয়ে বললেন, হে যুবক, আমি যদি তোমার এই চুলার কাছে আগুন পোহাতে পোহাতে রাত কাটিয়ে দিই তাহলে কি তোমার কোনো সমস্যা আছে? তখন ওই যুবক বলল, এটা তো আমার ভাগ্যের ব্যাপার, আমার কোনো সমস্যা নেই। এটা তো আমার ভাগ্যের ব্যাপার যে আমার চুলার কাছে কেউ তাপ নিতে নিতে সারা রাত পার করে দেবে, আমার কোনো সমস্যা নেই, আপনি থাকতে পারেন। তখন যুবকের অনুমতি পেয়ে হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই চুলার কাছে তাপ নিতে থাকলেন এবং তার হাদিসের বই খুলে হাদিস পড়তে লাগলেন। তিনি কিছুক্ষণ পর খেয়াল করলেন যুবকের কিছু কর্মকাণ্ড। তিনি খেয়াল করলেন ওই যুবকটি যখন রুটির খামির গলে
তখন সে পড়তেছে আস্তাগফিরুল্লাহ। ওই যুবক যখন রুটি বেলুন দিয়ে বলে সে তখনও বলে আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, ওই যুবক যখন ওই রুটি চুলার উপর তা দেয় তখনও সে বলতেছে আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, ওই যুবকের এই কর্মকাণ্ড দেখে হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কৌতূহল হয়ে পড়লেন। তখন কিছুক্ষণ পর তিনি ডাক দিয়ে ওই যুবককে বললেন, হে যুবক, আমি কিছুক্ষণ যাবত তোমার কিছু কর্মকাণ্ড দেখতেছি। তুমি যখন থেকে রুটির খামির গলছো এবং রুটি তৈরি করছো সেখান থেকে শুরু করে তুমি যখন বিক্রেতার কাছে রুটি বিক্রি করছো এবং বিক্রেতা যখন তোমাকে সেই রুটির অর্থ প্রদান করছে তখন তুমি সব সময় বলতেছো আস্তাগফিরুল্লাহ। এটার কারণ কি? এত বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলার কারণ কি? তখন ওই যুবকটি বলল, এটা তো আমার নিত্যদিনের ওজিফা। আমি এই আস্তাগফিরুল্লাহ আমার প্রতি কাজের সময় বলে থাকি। আমি যখন যেই কাজ করি আমি আস্তাগফিরুল্লাহ পাঠ করি, আর এর ফলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া হিসেবে পরিণত করে দিয়েছেন। তখন হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আরও কৌতূহল হয়ে পড়লেন। কেননা প্রিয় দর্শক, মুস্তাজাবুদ দাওয়া হলো এমন ব্যক্তি যে ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনোই ফেরত দেন না। প্রিয় দর্শক, হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, কি বলো, তোমাকে আল্লাহ রব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া হিসেবে পরিণত করেছেন? ওই যুবকটি বলল, হ্যাঁ, আমি আমার সারা জীবনে যত দোয়া করেছি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত দোয়া কবুল করে নিয়েছেন, এবং আমি যখনই যা দোয়া পাঠ করি আল্লাহ রব্বুল আলামিন তৎক্ষণাৎ সেই দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই যুবকটি আরও বলেন, কিন্তু আমার জীবনে আমি একটি দোয়া করেছি, কিন্তু সেই দোয়াটি আমার এখনও কবুল হয় নাই। কেন জানি না আল্লাহ রব্বুল আলামিন আমার সেই দোয়াটি এখনও কবুল করছেন না। কিন্তু সেই একটি দোয়া ছাড়া আমি জীবনে যত দোয়া করেছি সমস্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। তখন তার এই কথা শুনে হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আরও কৌতূহল হয়ে পড়লেন, হে যুবক, কোন সেই তোমার দোয়া যে দোয়া এখনও তোমার কবুল হয় নাই? তখন সেই যুবকটি বলতে লাগলো, আমি কিছুকাল আগে আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটি দোয়া করেছিলাম। কয়েকবার এই দোয়াটি করেছি। আমি বলেছিলাম, হে আল্লাহ, আমি শুনেছি যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সে কিনা অনেক বড় আলেম। আমি তার সাথে দেখা করতে চাই, এবং তার সাথে যদি আমার দেখা হয় তার হাতে হাত রেখে মুসাফা করতে চাই, এবং আমি তার কপালে একটি চুমু প্রদান করতে চাই। তখন তার এই কথা শুনে হযরত আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিলেন এবং আবেগে আপ্লুত হয়ে পড়লেন। তিনি ভাবলেন, এও কি সম্ভব? তিনি ওই যুবককে ডাক দিয়ে বললেন, হে যুবক, আল্লাহ রব্বুল আলামিন তোমার এই দোয়াটিও কবুল করে নিয়েছেন। কেননা তোমার যেতে হয়নি হাম্বলের দরবারে, হাম্বল নিজেই তোমার দরবারে হাজির হয়েছেন। তখন ওই যুবক এই কথা শুনে বলল, আপনি কি হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি? তখন তিনি বললেন, হ্যাঁ। তখন ওই যুবক ওই হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সাথে হাতে হাত রেখে মুসাফা করলেন এবং তার কপালে একটি চুমু প্রদান করলেন। প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন, এই আস্তাগফিরুল্লাহ ইস্তিগফারের ফজিলতে আল্লাহ রব্বুল আলামিন ওই রুটিওয়ালা যুবককে মুস্তাজাবুদ দাওয়া হিসেবে পরিণত করে দিয়েছেন, যার অর্থ হচ্ছে ওই বান্দার কোনো দোয়াই আল্লাহ তাআলা খালি হাতে ফেরত দেন না। তাই প্রিয় দর্শক, সকাল সন্ধ্যা উঠতে বসতে যেখানেই থাকুন না কেন বেশি বেশি করে এই আস্তাগফিরুল্লাহর ইস্তিগফার পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এখন চলুন আমরা জেনে নিই দ্বিতীয় নম্বরে যে ইস্তিগফারটি রয়েছে সেই ইস্তিগফারের কথা। রাব্বিক ফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। রাব্বিক ফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই ইস্তিগফারটির অর্থ হচ্ছে, হে আমার রব, আমাকে ক্ষমা করে দিন এবং আমার তওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী এবং দয়ালু। প্রিয় দর্শক, এই দোয়াটি, এই ইস্তিগফারটি আপনারা প্রতিনিয়ত পাঠ করবেন ইনশাআল্লাহ। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের পর যখন সালাম ফিরাবেন তখন এই ছোট্ট দোয়াটি, এই ছোট্ট ইস্তিগফারটি বেশি বেশি করে পাঠ করবেন ইনশাআল্লাহ। এই ইস্তিগফারের উসিলায় আল্লাহ রব্বুল আলামিন আপনার সকল গুনাহ মাফ করে দেবেন। প্রিয় দর্শক, এখন চলুন আমরা জেনে নেই তৃতীয় নম্বরে যে ইস্তিগফারটি রয়েছে সেই ইস্তিগফারটি। তৃতীয় নম্বর ইস্তিগফারটি হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।
এই ইস্তেগফারটির অর্থ হলো, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি যিনি ব্যতীত কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জীব সবকিছুর ধারক, এবং আমি তার কাছেই ক্ষমা প্রার্থনা করছি। প্রিয় দর্শক, এই ইস্তেগফারটিও আপনারা বেশি বেশি করে পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা আমার দিকে 1 পা আগায় আমি তার দিকে 2 পা আগাই, যদি কোনো বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আগায় আমি তার দিকে দৌড়ে দৌড়ে আগাই, যদি কোনো বান্দা আমার দিকে দৌড়ে দৌড়ে আগায় আমি তার কাছে মুহূর্তের মাঝখানেই চলে যাই। প্রিয় দর্শক, একবার ভাবুন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কতটা ভালোবাসেন। প্রিয় দর্শক, আমরা নবীজির উম্মত হয় আল্লাহ রব্বুল আলামিনের শ্রেষ্ঠ বান্দা হওয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে কত ছাড় দেন। কিন্তু আপনারা ভেবে দেখুন, পূর্ব জামানার নবী রাসূলদের উম্মতদেরকে যে কষ্ট দেওয়া হয়েছে, যে আযাব দেওয়া হয়েছে, সে আযাবের এক অংশ যদি আমাদেরকে দেওয়া হয়, অথচ আমরা তাদের থেকে বেশি গুনাহ করতেছি, তাদের থেকে বেশি নাফরমানি করতেছি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বারবার সুযোগ দিচ্ছেন। তাই প্রিয় দর্শক, এই সুযোগ আপনারা হাতছাড়া করবেন না। এই সুযোগ থাকতে আপনারা ইস্তেগফার পড়ুন, এই সুযোগ থাকতে আপনারা তওবা পাঠ করুন, যেন আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে সকল গুনাহ মাফ করে দেন। প্রিয় দর্শক, এখন চলুন আমরা জেনে নেই 4র্থ নাম্বারে যে ইস্তেগফারটি রয়েছে সেই ইস্তেগফারটি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আতুবু আলাইয়া। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আতুবু আলাইয়া। এই ইস্তেগফারটির অর্থ হলো, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আমার প্রতি রহম করুন এবং আমার তওবা কবুল করুন। প্রিয় দর্শক, আমি যেই 4টি ইস্তেগফার বলেছি এই 4টি ইস্তেগফার এবং অতি সহজেই মুখস্থ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। তাই আপনারা বেশি বেশি করে এই ইস্তেগফারগুলো পাঠ করবেন। প্রিয় দর্শক, এখন চলুন সর্বশেষ এবং 5ম নাম্বারে যে ইস্তেগফারের কথা বলবো সেই ইস্তেগফারটি জেনে নেই আমরা। প্রিয় দর্শক, এই ইস্তেগফারকে সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার বলা হয়, এই ইস্তেগফারকে সর্বশ্রেষ্ঠ ক্ষমা চাওয়ার পন্থা বলা হয়। কেননা এই ইস্তেগফার দৈনিক যদি আপনি 2 বার পাঠ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো বান্দা এই ইস্তেগফার সকালবেলা পাঠ করে, সে যদি রাত হওয়ার আগে মৃত্যুবরণ করে, সে সাথে সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যদি কোনো বান্দা এই ইস্তেগফার সন্ধ্যায় পাঠ করে এবং সকাল হওয়ার আগে সে মারা যায়, সে সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কোন সেই ইস্তেগফার? সেই ইস্তেগফারের নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। এই সাইয়্যিদুল ইস্তেগফার আপনারা যদি প্রতিনিয়ত 2 বেলা পাঠ করেন, আমার মনে হয় না আপনাদের আর কোনো কিছুর প্রয়োজন। কেননা এই ইস্তেগফার 2 বেলা যদি আপনি পাঠ করেন প্রতিনিয়ত, আপনি যখনই মৃত্যুবরণ করেন আপনি সাথে সাথে জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা সেই ইস্তেগফারটি সহি শুদ্ধভাবে জেনে নেই। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিজাম্বি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিজাম্বি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় দর্শক, এই ইস্তেগফারটির অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া কোনো উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আমি আপনার অঙ্গীকার ও প্রতিশ্রুতির উপর সাধ্যমতো অটল আছি। আমি যা করেছি তার অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমার প্রতি আপনার অনুগ্রহগুলোকে স্বীকার করছি এবং আমার গুনাহগুলোকেও স্বীকার করছি। সুতরাং আমাকে ক্ষমা করে দিন, কারণ আপনি ছাড়া আর কেহই গুনাহ ক্ষমা করতে পারে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই সাইয়্যিদুল ইস্তেগফার বাকি 4টি ইস্তেগফার থেকে একটু বড় হলেও এই সাইয়্যিদুল ইস্তেগফার সবচেয়ে বড় ফজিলতপূর্ণ ইস্তেগফার। তাই আপনারা কষ্ট হলেও আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা ইনশাআল্লাহ এই স্ক্রিন থেকে
ভালোভাবে এই সাইয়্যিদুল ইস্তেগফারটি কয়েকবার টেনে টেনে দেখলে মুখস্থ করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এই সাইয়্যিদুল ইস্তেগফার আমল বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের মতো ভিডিও। এই রকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।